প্রবাসী প্রবাসে গিয়ে রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের টাকা সচল রেখেছে, তাদের রক্তের মূল্য দিতে হবে, দিতে হবে, দিতে হবে। প্রিয় সিলেটবাসী, আমাদেরকে অনেকে বলছে আমরা এন্টি বিএনপি পলিটিক্স করি। আমরা বিএনপির বিরোধী নই, আমরা খালেদা জিয়ার বিরোধী নই, আমরা তারেক জিয়ার বিরোধী নই, আমরা জিয়াউর রহমানের বিরোধী নই। তবে বাংলাদেশে আমরা চাঁদাবাজদেরকে ঠাঁই দিব না, ঠাঁই দিব না। বাংলাদেশে আমরা কোন সিন্ডিকেট ঠাঁই দিব না, ঠাঁই দিব না। বাংলাদেশে কোন সন্ত্রাসদেরকে আমরা ঠাঁই দিব না। আগামীতে যদি ঐক্য হয়, আগামীতে যারা আমাদের সহযোদ্ধা হবে তাদেরকে একটি শর্ত মেনে আসতে হবে, বাংলাদেশে চাঁদাবাজি করা যাবে না, বাংলাদেশে সন্ত্রাস করা যাবে না, বাংলাদেশে সিন্ডিকেট করা যাবে না, বাংলাদেশে জনগণের রাজনীতি করতে হবে। শেষ কথা বলবো, আমরা প্রতিনিয়ত রাজনৈতিক আড্ডা দেই চা দোকানে বসে। সিলেটের মাটিতে আপনাদের চায়ের বাগান রয়েছে, কিন্তু প্রতিদিন নিত্যকার সকালে যারা চায়ের কুড়ি গুলো প্রতিনিয়ত তুলছে, আমার মা বোনদের কোনো মজুরি নাই। এনসিপি যদি সরকার গঠন করে, আমরা মালিকদেরকে যেভাবে দিব, শ্রমিকদেরকে তাদের থেকে শেয়ার দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। শেষ কথা শেষ করব, সিলেট আউলিয়া কেরামের পণ্যভূমি, ফুলতুলি সাহেবের পণ্যভূমি, অসংখ্য আউলিয়ার পণ্যভূমি। এখানে আলিয়া মাদ্রাসা রয়েছে, কওমি মাদ্রাসা রয়েছে, বিভিন্ন তরিকার মাদ্রাসা রয়েছে, আমাদের নারী সমাজ রয়েছে। আমি জানি সিলেটে আগে এসেছিলাম, তরুণ যুবা আপনাদের রক্ত কতটুকু টকবক। আগামীতে 3 তারিখে ঢাকায় ঘোষণাপত্রের দাবিতে মহাসমাবেশ হবে। সেই সমাবেশে শহীদদের রক্ত রক্ষার জন্য, আহতদের অঙ্গহানি রক্ষার জন্য, আত্মার জীবন রক্ষার জন্য আমরা একত্রিত হব। আমরা সিলেটবাসী আজকে এই শহীদ মিনারে শহীদদের রক্তের কসমের উপরে দাঁড়িয়ে হাত তুলে শপথ করি, 3 তারিখে সদল বলে সবাই ঢাকা উপস্থিত হব ইনশাআল্লাহ। সিলেটবাসীর জয় হোক, শাহজালালের পথ আমাদের অনুসৃত হোক। সকলকে